फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मेडिटेक एंड आदार्स। आजकेर এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। এখানে কি কি পোস্ট রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত পেমেন্ট করতে হবে, এজ লিমিট কত রয়েছে সে বিষয়ে সম্পূর্ণ তোমাদের জানাবো, তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। এখানে অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট অলরেডি শুরু হয়ে গেছে 7/1/2025 থেকে, ক্লোজিং ডেট রয়েছে 31/1/2025। তারপর দেখে নাও এক্সাম ডেট অফ এক্সাম রয়েছে, দেখে নাও 26শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি। প্রিপারেশান নিচ্ছিলে তাহলে তোমাদের প্রিপারেশান লেভেলটা বাড়িয়ে নাও, এবং তারই সঙ্গে এটাও তোমরা খেয়াল রাখবে যে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করলে ভালো হবে। বাকি যেটা আছে দেখে নাও, স্কিল টেস্ট, যে সমস্ত পোস্টের জন্য স্কিল টেস্ট আছে সেটা পরবর্তীতে জানানো হবে। এটা হলো এমস সিআরইর এক্সাম, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। ক্যাডার যেগুলো রয়েছে তার মধ্যে কী কী পোস্ট রয়েছে, তার এজ লিমিট কী রয়েছে, তার এজ লিমিট কী রয়েছে, কোয়ালিফিকেশান কী চাইছে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের জানাবো। না, এখানে যে পোস্টগুলো তোমাদের রয়েছে সেটা হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, मेडिकल लैब टेक्नोलॉजिस्ट, एमएलटी सीनियर टेक्नीशियन, टेक्निकल असिस्टेंट, टेक्नीशियन एनास्थेसिया, ऑपरेशन थिएटर, आईसीयू और टेक्नीशियन लैबरेटरी। तादेर जोन्नो सिलेबासटा देखे नाओ। सिलेबास थाकছে जनरल मैथ, इंग्लिश, हॉस्पिटल सार्विस रिलेटेड, और लैंग्वेज थाकবে বাইলিঙ্গুয়াল, अर्थात हिंदी এবং इंग्लिशे তোমাদের एग्जाम पेपर থাকবে। তাহলে এখানে কি থাকছে, ম্যাথ রয়েছে, জেনারেল ম্যাথ রয়েছে, তার সঙ্গে থাকছে ইংলিশ, থাকছে জেনারেল ম্যাথ, ইংলিশ, তার সঙ্গে জিকেও থাকবে, কিন্তু জিকে, আর থাকছে সাবজেক্টিভ থেকে তোমাদের থাকবে 75, আর জেনারেল পার্ট থেকে তোমাদের থাকছে 25, 75 আর 25। এবং বাকি যে পোস্টগুলো রয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো। বহু পোস্ট রয়েছে এখানে, ইসিজি টেকনিশিয়ান রয়েছে, রেডিওগ্রাফার রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এবং অ্যালাইড হেলথ সায়েন্সের যে সমস্ত কোর্সগুলো হয় সমস্ত কোর্স কিন্তু এখানে রয়েছে। এবার তোমরা দেখে নাও ল্যাবের যে পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টে কী কী ক্যাটাগরি রয়েছে এবং তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাইছে। প্রথমে তোমরা দেখে নাও জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এমস বিলাসপুরে ভ্যাকান্ট সিট রয়েছে। তোমার হচ্ছে এজ লিমিট চেয়েছে এখানে দেখে নাও 18 থেকে 27, এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের ওবিসি এবং এসসি এসটি রিজার্ভেশন কোটা রয়েছে তারা কিন্তু রিজার্ভেশন পাবে। তারপরে এখানে পে স্কেল রয়েছে, দেখে নাও লেভেল 5 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। তারপর নেক্সট যেটা হচ্ছে 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর বায়োটেকনোলজি। তার সঙ্গে লাগছে 2 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি or institution with 1 year relevant experience in a laboratory attached with a hospital having minimum 100 beds। অর্থাৎ তোমাদের যাদের 10+2 রয়েছে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে, তার সঙ্গে 2 ইয়ার্সের ডিপ্লোমা ডিএমএলটি, এবং তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স, সেটা অবশ্যই 100 বেডযুক্ত হসপিটাল হতে হবে, তাহলে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। অর্ধে কী রয়েছে দেখে নাও, 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি और বায়োটেকনোলজি অ্যান্ড বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি और ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। অর্থাৎ তোমরা যারা 10+2 কমপ্লিট করার পরে বিএমএলটি করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবল, তাদের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। কিন্তু যারা ডিএমএলটি করেছে তাদের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, সেটা অবশ্যই 100 বেডযুক্ত হসপিটাল থেকে হতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। একই রকমভাবে দেখে নাও জেএমএলটি যে পোস্টগুলো রয়েছে, এমস দিল্লিতেও রয়েছে,
সেম কোয়ালিফিকেশান, এজ লিমিট সেম, পে স্কেলও সেম। যে ইনস্টিটিউট রয়েছে এখানে কিন্তু পোস্টিং হবে ফাইনাল সিলেকশনের পরে। জিএমএলটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তারপর রয়েছে যে জিএমএলটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এর সেন্টার হচ্ছে নিউ দিল্লি, এজ লিমিট সেম, কোয়ালিফিকেশানও সেম। যেগুলো দেখতে পাচ্ছ জিএমএলটি রয়েছে তাদের কোয়ালিফিকেশান সেম, কিন্তু আবার এরপর দেখে নাও যেটা জিএমএলটি রয়েছে ইএসআইসি, ইএসআইসির আন্ডারে যেটা ইএসআইসি আন্ডারে যে জিএমএলটিগুলো রয়েছে তার কোয়ালিফিকেশান তোমরা দেখে নাও, হচ্ছে 10+2, এখানে লিখেছে দেখে নাও, 12 পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, 2 ইয়ার্স। নেক্সট রয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ 1 ইয়ার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। তাহলে যেগুলো ইএসআইসি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই 10+2, তার সঙ্গে 2 বছরের ডিএমএলটি কোর্স এবং সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবেই। ক্যান্ডিডেট আছে যারা কোয়ারি করছে, যাদের অনলি বিএমএলটি রয়েছে, তারা কি পোস্টের জন্য এলিজিবল? তারা অবশ্যই এই পোস্টের জন্য এলিজিবল, কিন্তু এখানে বিএমএলটি করলেও কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু শো করাতে হবে, কারণ এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। যেটা হলো এজ লিমিট, এখানে এজ লিমিট অনেকটাই কম রয়েছে, 18 থেকে 25, এবং যাদের ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, যেমন ওবিসি, এসসি, এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা এজ রিল্যাক্সেশন পাবে। একই রকমভাবে ইএসআইসি যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে বিভিন্ন স্টেটে, সেখানে তোমাদের পোস্টিং হবে। এবার শুধু তোমরা দেখে নাও, জিএমএলটি রয়েছে দিল্লি এনসিআর, গুজরাট, কর্ণাটকা, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল। যারা ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা ভালো গুড নিউজ রয়েছে, ইএসআইসির মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সিট রয়েছে। দেখে না এখানে তোমাদের যাদের এজ লিমিট 18 থেকে 25, তারা ইএসআইসিটাকে প্রেফারেন্সে রাখবে প্রথমের দিকে, কারণ নিজের স্টেটে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। তারপরে বাকি যেগুলো তার রয়েছে আদার ইনস্টিটিউটগুলো, সেগুলো প্রেফারেন্সে রাখবে। এবার দেখে নাও ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে এইমসের, বিভিন্ন ইনস্টিটিউটে ভ্যাকান্সিগুলো রয়েছে। তার কোয়ালিফিকেশান কী চাইছে দেখে নাও, তার কোয়ালিফিকেশান চাইছে 10+2 উইথ সায়েন্স, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, ডিজারেবল চাইছে এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স ইন রেলিভেন্ট ফিল্ড। এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। তোমাদের জানিয়ে দিলাম ল্যাবের যে পোস্টগুলো রয়েছে তার কোয়ালিফিকেশান কী, এজ লিমিট কী, আর পে স্কেল কী। একই রকমভাবে দেখে নাও যেগুলো ল্যাব টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এখানে কোয়ালিফিকেশান চেয়েছে 10+2 উইথ সায়েন্স, তার সঙ্গে লাগছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, ডিজারেবলে চাইছে বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, অর্থাৎ 10+2 কোর্স করেছে, তারপরে ডিএমএলটি, তারপরে 1 বছর এক্সপিরিয়েন্স, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। আর দেখে নাও এই যে পোস্টটা রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এর কোয়ালিফিকেশান চাইছে ব্যাচেলর ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি और मेडिकल लैबोरेटरी साइंस फ्रॉम ए गवर्नमेंट रिकॉग्नाइज्ड इंस्टीट्यूशन और यूनिवर्सिटी, 2 years relevant experience in a laboratory attached with hospital having minimum 100 beds और 2 years relevant experience in a NABL accredited laboratory। অর্থাৎ এই যে পোস্টটা রয়েছে এখানের জন্য বিএমএলটি সঙ্গে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল হবে, কিন্তু এই পোস্টের জন্য 100 বেডযুক্ত হসপিটাল থেকে এক্সপিরিয়েন্স নিয়ে থাকতে হবে। এখানে পে স্কেল রয়েছে লেভেল 6। আর একটা যেটা দেখিয়ে দিই, সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান, এদের জন্য কোয়ালিফিকেশান চাইছে দেখে নাও বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি और ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে লাগছে 10 years এক্সপিরিয়েন্স ইন কনসার্ন ফিল্ড, অর্থাৎ 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য এলিজিবল।
তাহলে ল্যাবের যে ক্যাডারগুলো ছিল, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র এমএলটি, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, সিনিয়র এমএলটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সবার কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের জানিয়ে দিলাম এবং তারই সঙ্গে এজ লিমিট কত চাইছে সেগুলো তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি। এছাড়াও কোনো যদি তোমাদের ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। দেখে নাও ল্যাবের যে ক্যাডার রয়েছে সেই ক্যাডারের আন্ডারে বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। সব কিন্তু বলা সম্ভব নয়, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেমন জেএমএলটি রয়েছে এইমস নিউ দিল্লি, এইমস বিলাসপুর, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 33, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 26। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এন্ড টোটাল নাম্বার অফ সিট রয়েছে 70। সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড টোটাল নাম্বার অফ সিট রয়েছে 80। দেখে নাও অনেকগুলো পোস্ট রয়েছে। আর এএসআইসির আন্ডারে যে সমস্ত ইনস্টিটিউটে ভ্যাকান্ট সিটগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, দেখে নাও, স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে, দেখে নাও তোমরা। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের এএসআইসি প্রেফারেন্স রাখতে চাইছো সেখানে কতগুলো ভ্যাকান্ট সিট রয়েছে দেখে নাও। 3-1, 3-2, টোটাল সিট রয়েছে 9টি, ইউআরএ রয়েছে 3টি, বাকি যে সিটগুলো রয়েছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ। এছাড়া এবার তোমরা দেখে নাও ল্যাব অ্যাটেন্ডেন্টের যে ভ্যাকান্ট সিটগুলো রয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসারের পোস্ট রয়েছে এইমস পাটনা থেকে। সিনিয়র টেকনিশিয়ান এইমস রায়বেরেলি। তাহলে তোমাদের যাবতীয় ডিটেলস জানিয়ে দিলাম। এছাড়া আরও অন্যান্য পোস্টগুলো রয়েছে অ্যালাইড হেলথ সায়েন্স। তোমরা যারা সেই সমস্ত পোস্টের জন্য ইন্টারেস্টেড, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, স্টাফ নার্স, ইসিজি, তারা সেই সমস্ত পোস্টের জন্য অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে। এবার তোমাদের দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফি কত লাগছে। অনেকেই কোয়ারি করছে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে। যারা অলরেডি এইমসে আগে এক্সাম দিয়েছে তারা জানে এইমসের অ্যাপ্লিকেশন ফি তুলনামূলক অনেকটাই বেশি নেয়। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের অনেকেই জানা নেই অ্যাপ্লিকেশন ফি কতটা দিতে হয়। এখানে দেখে নাও অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল এবং ওবিসি তাদের জন্য লাগছে 3000 টাকা। যারা এসসি, এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য লাগছে 2400 টাকা। আর যারা পার্সন উইথ ডিসএবিলিটিস রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না। তাহলে তোমাদের জানিয়ে দিলাম অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু অনেকটাই বেশি। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটা অনেকটাই বেশি লাগবে, কারণ যারা এখনও কোনো কাজ করছে না, সবে কোর্স কমপ্লিট করে বেরিয়েছে, তাদের জন্য কিন্তু এই টাকাটা অনেকটাই বেশি। তাও বলবো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নাও। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 31 জানুয়ারি 2025। এছাড়াও যদি কোনো তোমাদের কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।